নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকলে পুরো ভিডিওটা আমার দেখবেন। এমনিতেই প্রতিদিন আমার সকালটা হয় দুপুরের দিকে, আর ওই ঘুম থেকে উঠেই যখন এই পরিবেশটা দেখি না, তখন মুডটা আরও ভীষণ রকম বিগড়ে যায়। এখানে তো ওই প্রতি বছরে একটু একটু করে এক্সপেরিমেন্ট করি, আর সেটা সমস্তটাই জলে যায়। তো এবছরও করেছিলাম, এই পুঁইশাক গাছটা লাগিয়েছি, তা তেমন হয়নি। ওই দেখুন, ডগা একবার কেটে খেয়েও নিয়েছি। এবার দেখছি ও আবার একটু বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেটা ওই মাথায় গিয়ে পুইটুই হয়ে বেরিয়ে ওখানেই আর কি গুটিয়ে রয়েছে, ও আর বাড়বে না। আর এই যে বাকি সমস্ত গাছপালা দেখছেন, এগুলো খুব একটা কাজের নয়। এই জায়গাটা না অনেকটা নোংরা হয়ে রয়েছে বলতে গেলে চলে। তাই অনেক দিন ধরেই ভাবছি যে এখানেটা একটু পরিষ্কার করব, কিন্তু সময়টা না হয়ে উঠছিল না। আর এই সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখার পরে এমনিতেই তো কাজে বাজে করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারি না, আর যখন এই পরিবেশটা দেখি তখন আরও হয় পিছিয়ে যাচ্ছি। ওই তার জন্য আজকে প্রথমেই রান্নাবান্না সেরেই না এই দিকটা চলে এসেছি। আজকে এখানের পরিবেশটা একটু চেঞ্জ করব। এটা আমার ওই রান্নাঘরের সঙ্গেই লাগানো, আর ঘরের পিছনের দিকে, তাই এই দিকেই না বেশিরভাগ টাইমই কাটানো হয় আর কাজবাজগুলোও করা হয়। তাই এই দিকটা না পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে। আর তার থেকে বড় কথা, আজকাল ওই গরম পড়া দিয়েছে, তো সবে মাত্রই ফেব্রুয়ারির 2-3 তারিখ আজকে বোধহয় হবে। তো এখন থেকেই যা গরম পড়েছে, আর এই পরিবেশ দেখে আরও বেশি গরমই লাগছে। ওই প্রতিদিন ওই একঘেয়েমি জিনিস দেখতে দেখতেও না আর ভাল লাগছিল না। ওই ঘুম থেকে উঠেই এই এক ঝাপটা গাছপালা, এক কোণে স্যাঁতসেঁতে দেয়াল, আর ওই জামা কাপড় মেলা যে পরিবেশটা না, ওটা দেখেই পুরো মুডটাই একদম নষ্ট হয়ে যায়। আর কেমন একটা অলসতা অলসতা ভাব আসে, কোনো কাজেই তেমন একটা মন বসে না। তাই আজকে ঠিক করেছি এর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। আর এই যে তো আমার বাহন রয়েছেই, আমি যেটা করব সেটা ওনাকে করতেই হবে। আরও বরঞ্চ আমার আগে করতে পারলেই ওর বেশি ভালো লাগবে, সেরকম একটা ব্যাপার। তো এখান থেকে প্রথমে আমি গাছগুলোকে তো আর উঁচু করে নিতে পারবো না, তাই ওই টেনে টেনেই ওই সাইডে নিয়ে রাখছি। গাছগুলোকে নিয়ে যাওয়ার পরে ওইখানটা তো ভালোই পরিষ্কার হয়ে গেল। এবার এই যে মাটির সাইড দিয়ে যে দেয়ালগুলো দেখছেন, এগুলো আসলে ওখানে কোনো মাটি নেই। ওইভাবেই আমি ওই টাইলস আর ওই পাথরগুলো দিয়ে ওখানে আমি একটু মাটি ফেলেছি, যাতে ওখানে কিছু গাছপালা লাগাতে পারি আর দেখতেও ভীষণ ভালো লাগে। যদিও এখানে ওই রোদের তাপটা ভীষণ রকম থাকে সব সময়ই, তাই ওই গাছপালাগুলো না খুব ভালো আর হয় না। আর এখন যদি আমি গাছপালা লাগাই, সেগুলো বাঁচবে কিনা তাও একটা বড় সন্দেহের ব্যাপার রয়েছে। কারণ যে প্রচুর রোদ ওঠে, গাছের পাতাগুলোই পুরো পুড়ে পুড়ে যায়, আর ওটা জল দিয়ে যত্ন করেও সহজে করা সম্ভব হয়ে ওঠে না। আর এই দেখুন, ওই যে আমাকে দেখেছে যে আমি ওই চেয়ারটায় উঠে ওই উপরের টোনটাকে কাটছি। যখনই আমি সরেছি, ওই একটা ব্লেড আনতে গিয়েছিলাম, যেটা এনেছি সেটা ভালো করে কাটছিল না। এদিকে এসে দেখি চেয়ারের উপর উঠে বসে রয়েছে, কারণ আমি যেটা করছি ও সেটা করতে হবে, ও নামবে না। এবার ওকে ওইভাবেই রেখে রিক্সে আমি কাজবাজগুলো করছি, কারণ আমি এদিকে কাজ করছি। ও যদি ওই চেয়ার থেকে পড়ে যায় তাহলে কেমন কাণ্ডটাই হবে বলুন। আর ওই উপর থেকে যা নোংরা পড়ছিল, ও তাও ওখান থেকে সরবে না। এই টোনগুলো কেটে ফেটে তারপরে আমি ওই যে দেয়াল ছোট যে ইটের মতো দেখছেন, ওগুলো উপর দিয়েও না পুরো শ্যাদলা পড়ে গেছে। তাই ওই দেখুন, দেখেছেন তো, ওই বলতে বলতে এই দুর্ঘটনা একটা ঘটে যাচ্ছিল। তো এভাবেই আর কি আমার কাজবাজগুলো করতে হয় বলে অনেক সময়ই যে কাজবাজগুলো একটু করতে ইচ্ছা করে, তাও আমি অনেক সময় করি না। তো ওই দেয়ালের ওই শ্যাদলাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওখানে রং দিলে না বসতো না, ভীষণ রকমের শ্যাদলা পড়েছিল। তাই ওই কোটাটা দিয়ে আমি ভালো করে ওই শ্যাদলাটাকে ভালো করে ক্লিন করে নেব। আর ওই যে উপরের দেয়ালটা দেখছেন, একটু রং করে না প্রথমে এক্সপেরিমেন্ট করে নিয়েছি হয় কি না, আসলে পারি কি না। কারণ এতটুকুর জন্য তো লোক তো ডেকে আনতে পারবো না, আর এতটুকুর জন্য কোনো লোক আসবেও না, তাই নিজেকেই করতে হবে। ওই তার জন্য দেখলাম যে হয় যেহেতু, তাহলে আমি করে ফেলবো। ওই তার জন্য ওই নিজেই এখন রং টং নিয়ে চলে এসেছি। এবার রং টং করে যাবো একটু নার্সারিতে, কারণ রং করার পরে এই চারপাশের গাছপালাগুলো সরিয়ে ফেলে না ওই শুধু মাটিটুকু আর ভালো দেখাবে না। আর এই মাটিটুকু এনে এখানে বসাতে না ভীষণ রকম কষ্ট হয়েছে, এখান থেকে আর ওই মাটিটাকে সরাতেও ইচ্ছা করছে না। ওই তার জন্যই আমি ওই ঝটপট করে রং করে চলে এসেছি একটু নার্সারিতে, একটুখানি গাছ নিয়ে যাই। তো প্রথমে ভেবেছিলাম একটু চন্দ্রমল্লিকা নেব, কারণ সব সময় ফুল ফুটে থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে দরজাটা খুলে।
ঘুম থেকে উঠেই যদি এক ঝাঁক ফুল দেখি, কিন্তু চন্দ্রমল্লিকাটা এখন আর সিজনটা নেই, কারণ এখন গরম অলরেডি পড়ে গিয়েছে, তো গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো ফুল টুল ফুটে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, তাই ওগুলোকে আর নেইনি। আর গাছপালা নেওয়ার জন্য না তেমন একটা ভালো অপশান ছিলও না, কারণ আমি চাইছিলাম একটু বেশি যেগুলোতে সবসময় ফুল ফুটে থাকবে সেই ধরনের গাছ আনতে, একটুখানি কম ঝাপটাবে, যত্নটা একটুখানি কম নিতে হবে, তো সেরকম কোনো অপশান ছিল না। তাই দুটো পিটুনিয়া গাছ এনেছি, যেগুলো ওই কিছুদিন পরে এমনিতেই মরে যাবে ওই ফুল টুল ফুটে। আর দুটো গোলাপ গাছ এনেছি, যদি বাঁচে তাহলে আবার দুটো এনে লাগাবো যখন ওই পিটুনিয়া গাছগুলো মরে যাবে। তো সকালের পরিবেশটা দেখুন, এই পরিবেশ দেখলে এমনিতেই মনও ভালো থাকে আর সমস্ত কাজেও মন বসে। তো সেদিন বিকেলে গিয়ে তো গাছ এনে লাগিয়ে দিয়েছি। আর আজকের সকালের দৃশ্য এটা, উপরের আকাশটাও সুন্দর খোলামেলা দেখা যাচ্ছে, আর নিচের পরিবেশটাও সুন্দর পরিষ্কার সবুজে, একটু গাছপালায় দুটো ফুলও ফুটে রয়েছে। তো এখনের পরিবেশটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে